বৃদ্ধ মানুষ উনি যখন ফুরাত নদীর থেকে পানি খাওয়ার জন্য গেলেন, এতে ২০,০০০ সৈন্য দিয়ে চারিদিকে ঘেরাও করে ফেলল। ওই ফুরাত নদীর মধ্যে উপরে পানির মধ্যে দিয়েছে ২,০০০ সৈন্য এবং পানির যেখানে আছে ওখানে দিয়েছে ২,০০০, মোট ৪,০০০ সৈন্য দিয়ে ওই ফুরাত নদীকে ঘেরাও করে ফেললেন। চিৎকার দিয়ে বললাম আলহামদুলিল্লাহ। ওই এসি বলে দিলেন কমান্ডার, বাসীরা শুনাম শুনাম, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ রাসূলের আওলাদরা বহুত দেখতেন কামরা যারা আসতো, তারা ছাড়া ইমাম হুসাইনের বংশ ছাড়া সবাই পানি নিতে পারবে, কোরআন নদী থেকে খেতে পারবে, কৃষ্ণা কিনাতে পারবে, শুধু আওলাদ রাসূলের জন্য পানি বন্ধ করা হয়েছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আওলাদ রাসূলের মেয়ে কি পানি বন্ধ করেছে? তখন ইমাম হুসাইনের বাচ্চা হযরত ইমাম আলী আসগর 6 মাসের শিশু, 6 মাসের শিশু হযরত বিবি সাকিনা 13 বছরের সাকিনা, হযরত ইমাম আলী আকবর 18 বছরের পালোয়ান। ওই 6 মাসের শিশু ইমাম আসগর আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা অনেক পানির পিপাসায় ইমাম হুসাইনের বিবি শাহরবান থেকে আর কিচ্ছু পাচ্ছে না, খানা নেই, দিনে নেই, পানি নেই, সব চাইতে মারি রাখবো না জীবন ওই কারণে পানি খাই না ভাই অর্থ না নিয়ামত দিল পাওয়া একটু লাগবে না। তখন শহরবান থেকে কিচ্ছু পাচ্ছে না, 6 মাসের শিশু 3 দিন হয়ে গেল না হারে, এখন মৃত্যুর কুলে জড়িয়ে পড়ল। তখন ইমাম হুসাইনকে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, একটু যাও যাও যাও, ওই কুরআন নদীর কাছে যাও, এদের কাছে বলো আমাদের জন্য লাগবে না, আমার 6 মাসের শিশু এখনো পর্যন্ত নিষ্পাপ, কোনো দোষ করে নাই, এখনো পর্যন্ত কোনো গুনাহ করে নাই, ওই এদেরকে বলো, মিনতি করে কাকুতি করে বলো, ও বাহিনী আমরা প্রাণ দিয়ে দেব, শহীদ হয়ে যাব, আমাদের সেন্নুমার দ্বিকণ্ঠ করে হয়ে যাবে, আমাদের কোনো দুঃখ নেই, আমার 6 মাসের শিশু ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এক ফোঁটা পানি তোমরা যদি দাও, তাহলে কালকে আমাদের ময়দানে আমার নানা জানকে বলবো, আমি ইমাম হোসেন বলবো, ও আমার নানা জান মদিনাওয়ালা রাসূল এক ফোঁটা পানি আমার সন্তান ইমাম আলী আসগরের জন্য দিয়েছে, আর 6 মাসের শিশুর জন্য দিয়েছে। এই কথা বলে আমার ইমাম হুসাইন বলতেছেন, ও বেশি কিয়ামতের ময়দানে যখন মানুষ পানির জন্য হাহাকার হয়ে যাবে, ওই সময়ের মধ্যে দুনিয়া থেকে কেউ পানির জন্য দেখাতে পারবে না, কিন্তু আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মদিনাওয়ালা রাসূল আমার নানা জানকে বলে, আমার নানা জানের থেকে তোমাকে কাউসারের পানি পান করিয়ে দেব। কাউসারের পানি পান করে অর্থাৎ হাউজে কাউসারের হারাম, তাহারা বলতাম না হারাম মদিনাওয়ালা রাসূল হনা আল্লাহ নবী কিতাব বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জিনা কথা দিয়া আই আমার বলে যারা আল্লাহ বলে মারি গেল কি মোহাম্মদ কাউসার তারা পর্যন্ত শুনে নাই, এমন ভাবে এজিদ বাহিনীরা কলম তীর নেতা এমন ভাবে নিক্ষেপ করলো ইমাম হুসাইনের দিকে, আর দেরি করে নাই, ইমাম হুসাইনের গায়ে থেকে ওই ইমাম আসগর নামে আলী আসগর 6 মাসের শিশু আর এখান থেকে বুক থেকে ঢুকে পিছন দিকে ওই এজিদের বাহিনীর নেতা বের হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। আর দেরি করে নাই, ইমাম হুসাইন যখন ইমাম হুসাইন আর দেরি করে নাই, তাড়াতাড়ি ওই শহীদ হয়ে গেল। তখন ইমাম আসগর যখন
ইমামকে নিয়ে আসলেন, নিয়ে আসে বললেন, ও আমার প্রাণপ্রিয় বিবি সাহেবানু, ও সাহেবানু, দেখো 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 তোমার সন্তানকে আমি কিভাবে পানি পান করে আনছি, আর জীবনের জন্য পানি দিতে পারবে না এমন কোন দিয়েছে আমার নানা উম্মতি মুহাম্মাদের জন্য। ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে যখন সবাইকে যখন ঘুম থেকে তোলা হবে, তখন আমি ইমাম হুসাইনের সন্তান আপনার ওইদের টুকরা, ও প্রান্তীয় মানুষ আর মানুষ, আপনার প্রান্তীয় সন্তান ওইদের টুকরা ইমাম আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন আমার রাসূলের হাতে কাউসারের পানি পান করবে। একবার যখন বললেন হাতে করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিদি প্রচুর অন্তর রাখতে পারে না, কান্না করে দিলেন। তারা দেরি করলেন না, ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এরপরে এবার যখন শাহাদাত বরণ করলেন, এরপর আর দেরি করে নাই, ইমাম হুসাইনকে বললেন, ওই পূর্বে বলছিলাম 95 বছরের বৃদ্ধ বললেন, হুজুর আপনি অনুমতি দেন আমরা যুদ্ধ করব। এখন অনেকে রাজনৈতিক মশলা যারা মুসলমান, যারা ইমানদার, ফলমন্দির রসুল, এটা আমাদের আগে আক্রমণ কামরা থেকে বেদি মুশরিক এজিদ সিমন এটা আগে আক্রমণ করে। তাই আমরা কেন আমার অঙ্গ ঠিক ঠিক পাবে আমার ওয়ানসুদের দ্বন্দ্ব হচ্ছে না। আর এই মিলত অনেকে ওয়ারের মতো এই ওয়ারের মাঝে আমার কথা শুনতে না, নারা শুনতে কথা পেয়ে ওয়ারের বিভিন্ন ধরনের পেশাগত দেওয়াই আমার ইম দেখি কিন্তু হাসু আকার ওয়াজ নগরী নগরী দিলে কারণ ওয়াজ করতে মানুষের সরকার করে মানুষের ওয়াজ দিতে তারপরে মানুষের মহব্বত না থাকিও, তবে আল্লাহর রাসূলের মহব্বত থাকলে আল কিয়ামতের ময়দান ময়দান রাসূলের হতে দিতে ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আল্লাহর মহব্বতে মেরে আইছে প্রতিদিন নিম্নতে আই নাম হুসাইনের শাহাদাত বর্ণনা করতে বলে সুবহানাল্লাহ। কেমন ঠিক না আল্লাহ আল্লাহ বলতে আমি বলতে চেয়েছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন ভাবে তিনি নিক্ষেপ করলো ও ভিতর 95 বছর বয়সের লোকটা এমন ভাবে এক বামের দিকে বামের পাতাকে ঢুকে ঠিক মুবারক দিয়ে বের হয়ে গেল। ওই ভিতর কিছুক্ষণ ওই নেজারের ওই পল্লবের তীরের বিষের আঘাত সহ্য করতে না পেরে উনি সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। ভিতরে কি হবে না হয় এই বিকাশ সুন্দর। তাছাড়া দেরি করলেন না,